যে বিজেপির ব্রিগেডে হিন্দুত্ব বাঙালি আবেগে শান। দক্ষিণেশ্বরের মন্দিরে আদলে মোদির ব্রিগেড মঞ্চ। আজ ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, আর মঞ্চের দুপাশে তুলে ধরা হবে বাংলার ঐতিহ্য সংস্কৃতি। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মোদির ব্রিগেড মঞ্চ। আজ ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, মঞ্চের দুপাশে তুলে ধরা হবে বাংলার ঐতিহ্য সংস্কৃতি। টেরাকোটা পট সহ মঞ্চে বাংলার শিল্পকর্মের ছোঁয়া থাকছে। পাখির চোখ আগামী বিধানসভা নির্বাচন। বিজেপির ব্রিগেডে হিন্দুত্ব বাঙালি আবেগে শান। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মোদির ব্রিগেড মঞ্চ। আজ ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, মঞ্চের দুপাশে তুলে ধরা হবে বাংলার ঐতিহ্য সংস্কৃতি। টেরাকোটা পট সহ মঞ্চে বাংলার শিল্পকর্মের ছোঁয়া। ভোটের মুখে বিজেপির হাই ভোল্টেজ ব্রিগেড সমাবেশ। পাখির চোখ আগামী বিধানসভা নির্বাচন। আজ ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, মঞ্চের দুপাশে তুলে ধরা হবে বাংলার ঐতিহ্য সংস্কৃতি। টেরাকোটা পট সহ মঞ্চে বাঙালির শিল্পকর্মের ছোঁয়া। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মোদির ব্রিগেড মঞ্চ। বিজেপির ব্রিগেডে হিন্দুত্ব বাঙালি আবেগে শান। বিজেপির ব্রিগেডে হিন্দুত্ব বাঙালি আবেগে শান। দক্ষিণেশ্বরের মন্দিরে আদলেই মোদির এই ব্রিগেড মঞ্চ। আজ ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, মঞ্চের দুপাশে তুলে ধরা হবে বাংলার ঐতিহ্য সংস্কৃতি। টেরাকোটা পট সহ মঞ্চে বাঙালির শিল্পকর্মের ছোঁয়া। মঞ্চের গোটাটাতেই রয়েছে বাঙালি আনার ছোঁয়া। বিজেপি ব্রিগেডে হিন্দুত্ব বাঙালি আবেগে শান। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মোদির ব্রিগেড মঞ্চ। আজ ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা। পাখির চোখ আগামী বিধানসভা নির্বাচন। আজ নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ। ভোটের মুখে বিজেপির হাই ভোল্টেজ ব্রিগেড সমাবেশ। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি হয়েছে ব্রিগেডের মঞ্চ। ব্রিগেড সমাবেশের মঞ্চে আজ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির ব্রিগেডে হিন্দুত্ব বাঙালি আবেগে শান। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মোদীর ব্রিগেড মঞ্চ। আজ ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, মঞ্চের দুপাশে তুলে ধরা হবে বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতি। মঞ্চের গোটাটাতেই রয়েছে বাঙালি আনার ছোঁয়া। বাঙালি অস্মিতায় শান দিতেই কি মঞ্চের ব্যাকগ্রাউন্ডে দক্ষিণেশ্বর মন্দির রাখা হয়েছে, এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা। সরাসরি চলে যাব সুস্মিতার কাছে। সুস্মিতা, বিজেপির ব্রিগেডে হিন্দুত্ব বাঙালি আবেগে শান। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে কি সেই কারণেই কি মোদির এই ব্রিগেড মঞ্চ? দেখো, সে কথা বলার অপেক্ষা রাখে না। তার কারণ নরেন্দ্র মোদীর এতৎ সময়ের একেবারেই সবচেয়ে বড় বিরাট জনসভা ব্রিগেড মঞ্চে এবার হতে চলেছে, এবং সেই মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ মঞ্চের ছবিটা একবার দেখাবো, যে মঞ্চ সেজে উঠেছে দক্ষিণেশ্বরের মন্দির আদলে। এবং যে মন্দিরকে বা মন্দির মসজিদের রাজনীতি করছে বিজেপি, এই যে অভিযোগ উঠে আসছে, তার মাঝে এই নির্বাচনের আগে এই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে আজকের মঞ্চ কোথাও গিয়ে আবারও সেই প্রশ্নই তুলছে, হিন্দুত্ব ইস্যুতেই কি শান দিতে চাইছে বঙ্গ বিজেপি এবার? তার পাশাপাশি মঞ্চের ডান দিক এবং বাঁদিকে দুটি বড় কাটআউট রাখা রয়েছে, যে কাটআউটগুলিতে মূলত রাজ্যের শিল্প, রাজ্যের সংস্কৃতি, টেরাকোটা থেকে আরম্ভ করে বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরের আদলে যে কাটআউট বা যে চিত্রের মাঝে তুলে ধরা হয়েছে সেই ছবিগুলি, এছাড়াও পটচিত্র, বাংলার পটচিত্র, হাতি, বাংলার যে সমস্ত ছবি, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, বাংলার আবেগে শান দেওয়ার যে সমস্ত ছবি, সেই সমস্ত ছবিটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে অঙ্কন চিত্রের মাধ্যমে। সেখানে গিয়ে আরো একবার প্রশ্ন, বিধানসভা নির্বাচনের আগে এবার বঙ্গ বিজেপি বাংলার আবেগ, বাঙালির সংস্কৃতিতেই কি শান দিতে এ ধরনের মঞ্চ, ব্রিগেডের পাশে এ ধরনের ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করছে? তার পাশাপাশি গোটা ব্রিগেডটা একবার দেখাবো, ব্রিগেডের ছবিটা একবার দেখানোর চেষ্টা করি। সকালেই ব্রিগেডের মঞ্চ যেমন সেজে উঠেছে, ঠিক তেমনই একাধিক চেয়ার রাখা হয়েছে, যেখানে কর্মী সমর্থকরা আসবেন এবং সেখানে বসার ব্যবস্থা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের এই সভামঞ্চ থেকে রাজনৈতিক বক্তব্য অবশ্যই রাখবেন। তার পাশাপাশি সভামঞ্চের পাশেই রাখা রয়েছে একটি প্রশাসনিক মঞ্চ। আমরা বিগত প্রধানমন্ত্রীর 6টি জনসভায় দেখেছি, পরিবর্তন সংকল্প সভায় দেখেছি, একইভাবে যেমন রাজনৈতিক কর্মসূচি থাকে ঠিক তেমনি প্রশাসনিক কর্মসূচিও থাকে। আজও তার অন্যথা নয়। আজকের এই প্রশাসনিক মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 16,800 কোটি টাকার একাধিক প্রকল্প উদ্বোধন করবেন, যার মধ্যে রেল প্রকল্প রয়েছে। তারপরে তিনি বেলা 2:30 নাগাদ এই রাজনৈতিক জনসভার মঞ্চ থেকে তার রাজনৈতিক বক্তব্য দেবেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য, পরিবর্তন যাত্রা বিজেপির 1 এবং 2রা মার্চ হয়েছে, তার পরবর্তী
পরবর্তী সময়ে 6 দিনের পরিবর্তন যাত্রা গোটা রাজ্য জুড়ে এবং তারই সমাপ্তি জনসভা আজকের এই পরিবর্তন সংকল্প সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবং আমরা দেখেছিলাম রায়দিঘিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কর্মসংস্থান এবং যুবকদের উদ্দেশ্যে একাধিক বার্তা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিধানসভা নির্বাচনের আগে আজকের এই মঞ্চ থেকে কি বার্তা দেন, তার কোনো আশ্বাস থাকে কিনা সেটা যেমন দেখার, ঠিক তেমনি গত কয়েকদিন ধরে রাষ্ট্রপতি ইস্যুতে খড়গহস্ত হয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজকের এই মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে আর কি কি বার্তা দেন, কি কি ইস্যুতে আগামী দিনে আগামী অন্তত 1 থেকে 1.5 মাসের জন্য বিধানসভা অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ সুস্মিতা। যুবসাথী টাকায় মোদী দর্শন, বেকার ভাতা নিয়েই কলকাতার ব্রিগেডে মোদীর ব্রিগেডে জলপাইগুড়ির 2 বিজেপি কর্মী। যুবসাথীর টাকাতেই যাতায়াতের খরচ আর যুবসাথীর টাকায় ব্রিগেডে যোগ মানলেন দুজনেই। যুবসাথীর টাকায় মোদী দর্শন, বেকার ভাতা নিয়েই কলকাতার ব্রিগেডে মোদীর ব্রিগেডে জলপাইগুড়ির 2 বিজেপি কর্মী। যুবসাথীর টাকাতেই যাতায়াতের খরচ আর যুবসাথীর টাকায় ব্রিগেডে যোগ মানলেন দুজনে। যুবসাথীর টাকায় মোদী দর্শন, বেকার ভাতা নিয়েই কলকাতার ব্রিগেডে আর মোদীর ব্রিগেডে জলপাইগুড়ি 2 বিজেপি কর্মী। যুবসাথীর টাকাতেই যাতায়াতের খরচ, যুবসাথীর টাকায় ব্রিগেডে যোগ মানলেন দুজনে। যুবসাথী টাকায় মোদী দর্শন, বেকার ভাতা নিয়েই কলকাতার ব্রিগেডে মোদীর ব্রিগেডে জলপাইগুড়ির 2 বিজেপি কর্মী। যুবসাথীর টাকাতে যাতায়াতের খরচ। আরো বিস্তারিত জানাবে শান্তনু রয়েছে আমাদের সঙ্গে। শান্তনু, মোদীর ব্রিগেডে জলপাইগুড়ির 2 বিজেপি কর্মী যুবসাথীর টাকাতে যাতায়াতের তারা খরচ তুলেছেন, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, গতকাল কিন্তু এরা বেলাকোপা স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তার আগে তারা যা মন্তব্য করেছেন তাদের বক্তব্য যে গতকালকেই তাদের কাছে যুবসাথীর টাকা ঢুকেছে এবং তাদের অ্যাকাউন্টে তাদের হাতে কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু মোদীর সভাতে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিলেন। এই যুবসাথীর টাকা তাদের যাতায়াতের খরচ বা যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা করে দেবে, সেটা দরাজ গলাতে তারা দাবি করেছেন। এবং ঘটনায় কিন্তু রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ তারা সরাসরি স্বীকার করছেন তাদেরকে যে টাকাটা দেওয়া হয়েছিল তারা এই সভাতে যাওয়ার জন্যই খরচ করবে এবং তার জন্য তারা যথেষ্ট উৎসাহিত। সেই বক্তব্য কিন্তু তারা একেবারে ক্যামেরার সামনে প্রকাশ করেছেন এবং তাদের বক্তব্য রয়েছে যে তাদের যাতায়াতের ক্ষেত্রে এটা যথেষ্ট সুবিধা হচ্ছে, কিন্তু উদ্দেশ্য ছিল এই টাকা দিয়ে যাতে বেকার যুবকরা তাদের ফর্ম ফিল আপ করতে পারে বা তাদের যে মাসের যে খরচ রয়েছে অন্যান্য খরচ, সেক্ষেত্রে এই টাকাটা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। কিন্তু দেখা যাচ্ছে যে একটি রাজনৈতিক সভায় যাবার জন্য এই টাকাটা খরচ করা হচ্ছে, এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলেও কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ এরকম একটি টাকা একটা উদ্দেশ্যে দেওয়া। একেবারে ধন্যবাদ। আমার হাতে অ্যাকচুয়াল টাকা ছিল না, আমি ভাবছিলাম যেতে হয়তো পারবো না, কিন্তু কালকে রাতেই আমাদের যুবসাথীর টাকা 1500 ঢুকে গেছে। আমি সেই টাকা তুলে নিয়ে আজকে মোদিজি সব জমায় যাচ্ছি। জয় শ্রীরাম। সকালবেলা কোনো টাকা ছিল না, দিদির টাকা আজকে অ্যাকাউন্টে ঢুকেছে, তো সেই টাকায় আজকে মোদিকে দেখতে যাচ্ছি। হ্যাঁ, যাতায়াত হয়ে যাবে। খড়গপুরে আইআইটির হস্টেলের ক্যান্টিনে রান্নার গ্যাসের সংকট, পরিস্থিতি সামাল দিতে উনুনে রান্না। কলকাতার কলেজ স্ট্রিটের শিক্ষা প্রতিষ্ঠানের ক্যান্টিন বুধবার থেকে বন্ধ। বিপাকে পড়ুয়ারা। গ্যাসের সংকট, তাই উনুনে রান্না, কাঠ জ্বালিয়ে। এই ছবি খড়গপুর আইআইটি হোস্টেলের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, আঁচ পড়েছে রান্নাঘরে। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে বাণিজ্যিক সিলিন্ডার এখন শুধু দেওয়া যাবে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু তার হচ্ছে কোথায়? এই যেমন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আইআইটি, এখানকার ক্যাম্পাসে মোট 25টি হোস্টেল, প্রায় 15,000 পড়ুয়া থাকেন। কর্তৃপক্ষের দাবি এত পড়ুয়ার খাবার তৈরির জন্য প্রতিদিন প্রায় 104টি সিলিন্ডার লাগে। এই সিলিন্ডারের স্টক কমে এসেছে। আগামী দিনে কি হবে এ নিয়ে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে চিঠি দিয়েছে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ। প্রস্তুতির প্রয়োজন আছে, যাতে
এই সরবরাহে কিছুটা হলেও বিঘ্ন হবে। সরকার অবশ্যই তাদের মতো চেষ্টা করবেন, কিন্তু তাদের হাতেও তো সবকিছু নেই। সুতরাং আমাদের মতো করে প্রস্তুত হতে হবে। বিকল্প ব্যবস্থা আমরা শুরু করেছি এরই মধ্যে, যে কাঠের চুলা বা উনুন একটা চালু ঐতিহ্যশালী পদ্ধতি ছিল, সেইটাকে আবার আমরা কিছুটা ফিরিয়ে এনেছি। ডিএম সাহেব উনি ওনার আশ্বাস অবশ্যই দিয়েছে, ওনারা পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছেন এবং সর্বতোভাবে চেষ্টা করছেন। পরিস্থিতি সামাল দিতে কাঠ জেলে উনুনে রান্না শুরু করা হয়েছে। গত 3 দিন ধরে দেখা যাচ্ছে কি গ্যাসের একটু ক্রাইসিস শুরু হয়েছে। প্রত্যেক দিনের রিকোয়ারমেন্ট হচ্ছে সব হল মিলিয়ে 110 থেকে 15টা, 17,000 বোর্ডার আছে। আমাদের যিনি ডাইরেক্টর স্যার আছেন উনি একটাই জিনিস বলেছেন কি স্টুডেন্টের ওয়েলফেয়ার উপরে যেন কোনো রকম এফেক্ট না পড়ে গ্যাস ক্রাইসিসটা, সেই কারণে ট্র্যাডিশনাল ওয়েতে আপনারা কোনো স্টেপ শুরু করুন। ডিএমকেও একটা রিকোয়েস্ট পাঠানো হয়েছে ইন্টারফারেন্স করার জন্য। কলেজ স্ট্রিটের শিক্ষা প্রতিষ্ঠান, ম্যানেজমেন্ট স্কুল, পড়ুয়াদের জন্য রয়েছে ক্যান্টিন। গ্যাসের সংকটে বুধবার থেকে সেই ক্যান্টিন বন্ধ। গ্যাসের জন্য তো আমাদের ক্যান্টিনে এখানে সাপ্লাই আসছে না, তো ওই জন্য আমাদের বাইরে যেতে হচ্ছে খাবারের জন্য, বাড়িতে ক্যারি করতে হচ্ছে, দূর দূর থেকে আসছি আমরা। তো যা গরমও বাড়ছে আস্তে আস্তে, খাবার খারাপও হয়ে যাচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে অনেক স্টুডেন্টদের। সবার পক্ষে টিফিন ক্যারি করাটাও সম্ভব নয়, বাইরের খাবারটাও খুব একটা স্বাস্থ্যকর নয়, তো আমাদের কাছে ক্যান্টিনটাই ভরসা। প্রচুর স্টুডেন্ট আছে যারা অনেক দূর দূর থেকে আসে, তো ক্যান্টিন চললে তাদেরও খাবারের সুবিধে হয়। দুটো ক্লাসের মাঝে গ্যাপ খুব কম থাকে, তার মধ্যে বাইরে গিয়ে খেয়ে আসাটা অনেক সময় একটু অসুবিধে হয়ে যায়। নিউজ 18 বাংলা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আজ সুন্দরবনের ট্রলারেও। ট্রলারে করে মাছ ধরতে যান মৎস্যজীবীরা, আর গভীর সমুদ্রে বেশ কিছুদিন থাকতে হয়। তখন রান্নার জন্য ভরসা একমাত্র বাণিজ্যিক গ্যাস, সেই সিলিন্ডারই মিলছে না, তাই অনেকেই মাছ ধরতে যেতে পারছেন না। এভাবে চললে কলকাতা ও শহরতলির বিভিন্ন বাজারে মাছের যোগানে ধাক্কা খাওয়ার আশঙ্কা। যোগান কম হলে বাড়বে দাম। পশ্চিম এশিয়ার যুদ্ধ, কোপ পড়েছে বাণিজ্যিক গ্যাসে। চিন্তা বেড়েছে সুন্দরবনের মৎস্যজীবীদের, কারণ গভীর সমুদ্রের ট্রলারে থাকার সময় রান্না হবে কিভাবে? সিলিন্ডারে তো মিলছে না, খাবেন কি? কাজকাম করার পরে দুটো খাবার দাবার ঠিক মতো পাইতাম, তাও যদি গ্যাস যদি না হয় আমরা কিভাবে খাওয়া দাওয়া করবো, ফিশিং কিভাবে করবো? এই যুদ্ধের কারণে আমরা গ্যাস পাচ্ছি না। যদি আগামী যদি এরকম যদি হয়, তাহলে তো আমরা ফিশিং করার মতন আমাদের সম্ভব হবে না। সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং পাথর প্রতিমা এইসব জায়গা থেকে মৎস্যজীবীদের নিয়ে ট্রলার ছাড়ে। এরপর গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরা হয় প্রায় সপ্তাহ 2 ধরে। তখন ট্রলারের মধ্যে রান্না করে খেতে হয়। এই রান্নার জন্য ভরসা বাণিজ্যিক গ্যাস, কিন্তু সেই সিলিন্ডার তো মিলছে না। তাহলে ট্রলার নিয়ে মাছ ধরতে যাবেন কিভাবে? চিন্তায় মৎস্যজীবীরা। ইতিমধ্যেই 150টি ট্রলার সমুদ্রে যাওয়া বন্ধ করেছে। এখন সমুদ্রে রয়েছে প্রায় 500 ট্রলার। এভাবে চললে আরো অনেক ট্রলারের বসে যাওয়ার আশঙ্কা। এই গ্যাসের কারণে বহু ট্রলার হয়তো বন্ধ হয়ে যেতে পারে। মৎস্যজীবীরা যদি কোনোরকম এই জ্বালানির সংকটে পড়ে, তাহলে যদি ফিরে যায় তো সেটা খুবই খারাপ জিনিস হবে আমাদের জন্য। এটুকু ট্রলার চলছে, নদীর মাছ আসছে বাজারে, তো সেটাও বন্ধ হয়ে যেতে পারে এই গ্যাসের জন্য। সুন্দরবনের মাছ প্রথমে যায় ডায়মন্ড হারবারের নগেন্দ্র মার্কেটে। সেখান থেকে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের বিভিন্ন জেলায়। অনেকেরই আশঙ্কা, সুন্দরবনের মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে না গেলে কলকাতা সহ বিভিন্ন জায়গায় বাজারে প্রভাব পড়তে পারে, টান পড়তে পারে মাছের যোগানে, বাড়তে পারে দাম। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গের সেবক থেকে এবার সহজেই সিকিমের রংপো। প্রায় 45 কিলোমিটার রেলপথ পাহাড় কেটে তৈরি হচ্ছে একাধিক সুড়ঙ্গ। বৃহস্পতিবার 8 নম্বর টানেলের কাজ শেষ। পাহাড়ে ঘেরা সিকিম। পশ্চিমবঙ্গ থেকে সিকিম যেতে ভরসা গাড়ি, আকাশপথেও যাওয়া যায়। এবার চালু হবে ট্রেন।
পশ্চিমবঙ্গের সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত ট্রেন রুট। এই রুটে জোর কদমে কাজ চলছে। পাহাড় কেটে তৈরি হচ্ছে সুড়ঙ্গ। বৃহস্পতিবার আরও একটি হার্ডল টপকালো রেল। শেষ হলো 8 নম্বর টানেলের কাজ। রেলের ভাষায় ব্রেক থ্রু। आज में हमारा सेवक रैंको का टनल नंबर 8 जो रैंको प्रोजेक्ट का टनल नंबर 8 है उसका खुदाई पूरा हो गया। ये 4 किलोमीटर 100 मीटर के करीब लंबा है। इसके बनने से अभी हमारा तीस्ता बाजार से लेके मल्ली का जितना टनल है पूरा हो गया है और इसके साथ साथ हमारा अभी लाइनिंग का काम चालू करेंगे इस पर। সেবক এবং রংপুর মধ্যে ছুটবে ট্রেন। এই রুটে থাকছে 14টি টানেল। সব থেকে লম্বা টানেল 5400 মিটারের, সবচেয়ে ছোট টানেলটি 550 মিটারের। এই রুটে থাকছে 13টি ব্রিজ, সিঙ্গেল লাইনের রেলপথ, পাহাড়ি পথে ট্রেন রুট, ধসপ্রবণ এলাকা। বর্ষায় বিপদ বাড়ে, ফুসে ওঠে তিস্তা। এর জেরে এই রুটে টানেল তৈরির সময় একাধিকবার ধস নামে। সেই সব কাটিয়ে আশার আলো। ब्रिज बनेगा तो ब्रिज के ऊपर से ये चढ़ेगा तो पहाड़ दिखाई देगा, उस कंचनजंगा दिखाई देगा, नदी भी दिखाई देगा। ये एक सुंदर सा एक एक्स्ट्रा ये एक अनुभव होगा। নতুন রেল রুটে থাকছে 5টি স্টেশন: সেবক, রিয়াং, তিস্তা বাজার, মল্লি এবং সিকিমের রংপো। আগামী বছরের ডিসেম্বরে কাজ শেষের টার্গেট। কালিম্পং থেকে মনি লামা, নিউজ 18 বাংলা।